শুরু করছি আমাদের ক্লাস। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেশের যে প্রান্ত থেকে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আমরা আলিম ২৬ ব্যাচ অর্থাৎ আলিম পরীক্ষা ২০২৬ ব্যাচকে নিয়ে আমরা এবার আমাদের এই যাত্রা শুরু করছি। আর এই যাত্রার আজকে হচ্ছে প্রথম ক্লাস। আচ্ছা, তাহলে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রথম ক্লাস আজকে হচ্ছে নিয়ে পবিত্র কোরআন মাজিদ। আর তার থেকে হচ্ছে তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যে সূরাটা, সেটা হচ্ছে সূরা নিসা। প্রতি বছর দেখা যায় সূরা নিসা থেকে কমপক্ষে দুটি প্রশ্ন তো থাকেই, মাঝে মাঝে ৩টি বা ৪টিও হয়ে যায়। তো তোমরা অবশ্যই এই সূরা খুব ভালোভাবে পড়বা এবং ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবা। তো সেই জন্য আজকে আমি প্রথম ক্লাসে সূরা নিসা টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি, বিসমিল্লাহ। আমরা সূরা নিসার যে প্রথম যে আয়াতগুলো আছে বা হচ্ছে শুরুতে যে কয়েকটা রুকু আছে, সেই রুকুগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা অনেক বেশি আসে। তো আমরা ধারাবাহিকভাবে সেই রুকুগুলোর অনুবাদ সংশ্লিষ্ট যে শানে নুজুল, তারপর হচ্ছে বিভিন্ন টার্ম, তারপর হচ্ছে বিভিন্ন শব্দের ব্যাখ্যা বা আয়াত রিলেটেড যা কিছু থাকতে পারে তা নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা শুরু করছি আমাদের অনুবাদ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। তো এই আয়াতের অনুবাদ সেটা আমরা যদি শুরু করি যে এখান থেকে, যে ইয়া আইয়ুহান নাস মানে হচ্ছে কি, মানুষ সকল, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকে কি ভয় করো। আচ্ছা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এরপর হচ্ছে কি, যিনি কি করছেন, এই প্রতিপালকের একটা পরিচয় দিচ্ছেন যে প্রতিপালক যিনি আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন? তাহলে তোমরা এখানে এই যে এইভাবে শব্দে শব্দে তোমরা এখান থেকে শিখে যাও, পরবর্তীতে তোমার জন্য এই অনুবাদ পড়তে খুব একটা কঠিন হবে না এবং তোমাদের কাছে কোনো একটা শব্দ অপরিচিত মনে হবে না। কেমন? আর যেখানে তোমার খুব কোন একটা শব্দের স্পেসিফিক তুমি যদি অর্থ জানতে চাও, তাহলেও সেটা তুমি কমেন্টে জানিয়ে দাও, আমি সেটা পরবর্তীতে তোমার রিপ্লাই দিয়ে দেবো। কেমন? তাহলে আমরা ধারাবাহিকভাবে অনুবাদ শুরু করি আবার। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তারপর হচ্ছে তিনি কি, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, কোত্থেকে? মিন নাফসিন ওয়াহিদা, একক সত্তা থেকে। মিন নাফসিন ওয়াহিদা, একক সত্তা থেকে। এরপর হচ্ছে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং বলতেছে যে ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই একক সত্তা থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে, আর আল্লাহ তাআলা সেই সত্তার স্ত্রীকে কি করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন, এমনিভাবে আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে তোমার যদি এমসিকিউ প্রশ্ন আসে যে মানুষ কোথা থেকে সৃষ্টি, বা মানুষকে কার থেকে সৃষ্টি করা হয়েছে, যে সকল মানুষকে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তারপর সকল মানুষকে সেখান থেকে সৃষ্টি করা হয়েছে। আর হযরত হাওয়া আলাইহিস সালাম বা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীকে তার বাম পাশের পাঁজর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। বাসা এই বস্তু মানে হচ্ছে কি, ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? বাসা মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, মিনহুমা মানে তাদের উভয়ের থেকে, ওয়াবাসা মিনহুমা, এবং তাদের উভয় থেকে ছড়িয়ে দিয়েছেন। কে ছড়িয়ে দিয়েছেন? এই যে আইতাকু, এই যে রব্বাকুম, এই রব কি করেছেন, তাদের মধ্য থেকে, তাদের মাধ্যমে, তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরা, অনেক পুরুষ, ওয়া নিসা, এবং নারী। আমরা এটাকে একসাথে এক শব্দে বলবো কি, রিজালান কাসীরা ওয়া নিসা, যে অনেক নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। এরপর হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, এখন বলতেছে যে আল্লাহর ব্যাপারে আমরা আরেকটা কি, যে আল্লাযী তাসাআলুনা বিহি, যে যার ওসিলা দিয়ে তোমরা কি করো, তার কাছে মানে প্রার্থনা করো, বা যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কি চাও, কামনা করো। এরপর আবার বলতেছে ওয়াত্তাকুল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা,
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রেও কি যে তোমরা আল্লাহকে ভয় করো। এরপর বলছে যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, যে তোমরা যদি ভয় না করো তাহলে কি করছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন, সে কথাটা আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে আমরা এখানে কয়েকটা হিন্টস পেলাম যে আত্মীয়তার যে সম্পর্ক হয়, যে আল আরহাম বলছে, যে আল আরহাম অর্থাৎ এই যে মানুষের আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, তারপর হচ্ছে মা বাবার সম্পর্ক, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা ঠিক রাখার জন্য, অর্থাৎ এই সম্পর্কের যে ভিত্তি হতে পারে, কাঠামো হতে পারে, সেগুলো সম্পর্কেই কিন্তু সূরা নিসায় আলোচনা করা হয়েছে। তোমরা জানবা যে এরপরে হচ্ছে মানুষের যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেগুলো নিয়ে, তারপর হচ্ছে মানুষ মারা গেলে তার যে সম্পদ, তার সম্পদ কিভাবে বন্টন হবে, তারপর হচ্ছে কতটুকু বন্টন হবে, কে কতটুকু পাবে, এর বাইরেও এসে কিছু সামাজিক মানে রীতিনীতি, তারপর হচ্ছে পারিবারিক রীতিনীতি ইত্যাদি সব অনেক বিষয় সম্পর্কে কি করা হয়েছে, এই সূরা নিসায় আল্লাহ তাআলা অনেক বিধান নাজিল করেছেন। তাহলে এই যে আমরা যদি আসি যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা কানা আলাইকুম তোমাদের উপর রাকীবা সুদৃষ্টবান বা হচ্ছে কি দৃষ্টিগোচরকারী, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টিগোচর করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন। তো এটাকে রাকীবার সুন্দর একটা অর্থ হতে পারে যে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টিগোচর করছেন। আচ্ছা, তাহলে অনুবাদটা আমরা যদি তাহলে আরেকবার ধরি যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আচ্ছা, তাহলে দেখো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একক সত্তা থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে অর্থাৎ সেই একক সত্তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এরপর ওয়া বাসা মিনহুমা তাদের উভয়ের থেকে অর্থাৎ সেই পুরুষ এবং নারী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে কি করেছেন, ওয়া বাসা মিনহুমা এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাসীরান ওয়া নিসাআ অর্থাৎ অনেক নারী পুরুষ, অর্থাৎ অনেক নারী পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তীতে ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো। এখন আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য বলছে যে আল্লাহর মাধ্যমে আমরা কি করি, মানে সে আল্লাহকে কেন ভয় করব, যে আল্লাযী তাসাআলুনা বিহি যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে কামনা করো, যাচনা করো। আচ্ছা, এরপর ওয়াল আরহাম ওয়াত্তাকুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারেও তোমরা আল্লাহকে ভয় করো, বা আত্মীয়তার সম্পর্ক ব্যাপারে তোমরা সতর্ক থাকো। এটা সবচেয়ে সুন্দর অর্থ হয় যে ওয়াত্তাকুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কি করো, সতর্ক থাকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা বা আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টিগোচর করছে। আচ্ছা, এই আয়াতের কোথাও কোন একটা শব্দের অনুবাদ বা কোনো কিছুতে অস্পষ্টতা আছে কিনা একটু জানাও, কেমন? এরপর দ্বিতীয় আয়াত যেটা হচ্ছে সেটা وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالهم إنه كان حوبا كبيرا ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আচ্ছা, এই আয়াতের অনুবাদ যদি আমরা খেয়াল করি যে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়াআতুল ইয়াতামা তোমরা এতিমদেরকে প্রদান করো, আমওয়ালাহুম তাদের সম্পদ। এই যে একটু আগে আল্লাহ তাআলা হিন্টস দিলেন যে ওয়াত্তাকুল আরহাম যে তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সজাগ থাকো, সতর্ক থাকো, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক তোমরা ভালোভাবে বজায় রাখো। সে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে যে এতিম, অর্থাৎ কেউ মারা গেল তো সে তো ছোট, অর্থাৎ কেউ ছোট বয়সে মারা গেল, তার বাবা, তারপর তার বাবা তো নাই, তার চাচা, তারপর হচ্ছে তার দাদা বা অন্যান্য তার যে অভিভাবকরা আছে তারা তো হচ্ছে তার বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক, তাই না? তো এই সম্পত্তি তো এতিমকে ভালোভাবে পৌঁছিয়ে দেওয়া, সে বড় হলে তারপর হচ্ছে তার কাছে সম্পদ পৌঁছিয়ে দেওয়ার যে দায়িত্ব সেটা হচ্ছে এই অভিভাবকদের। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম তোমরা এতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো। এরপর হচ্ছে ওয়ালা তাতাবাদদালুল খাবিস বিত-তাইয়্যিব
আচ্ছা, এখন বলতেছে যে মানে এতিমের মালটা ভক্ষণ করা, তারপরে হচ্ছে এতিমের মালটাকে হচ্ছে নিজের সম্পদের সাথে মিলিয়ে নেওয়াকে আল্লাহ তাআলা কি বলেছেন? খবিস বলেছেন। বুঝছো? এই খবিস শব্দের অর্থ দ্বারা আল্লাহ তাআলা এটাকে নির্ণয় করেছেন বা শব্দচয়ন এইভাবে করা হয়েছে যে ওয়ালা তাতাবাদদালুল খবিস বিত-তাইয়্যিব। তোমরা অনুত্তমকে উত্তমের সাথে বা মন্দকে ভালোর সাথে মিশ্রণ বা পরিবর্তন করো না। তাতাবাদ্দালু মানে হচ্ছে পরিবর্তন করা। ওয়ালা তাতাবাদ্দালুল খবিস বিত-তাইয়্যিব। তোমরা অনুত্তমকে উত্তমের দ্বারা বা উত্তমের দ্বারা পরিবর্তন করো না। আচ্ছা, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এমনিও বলতেছে যে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদ ভক্ষণ করো না, খেও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে। অর্থাৎ যখন তোমাদের সম্পদগুলো একসাথেই থাকবে, যেহেতু এই তিন ছোট ছোট বা তার মানে আত্মীয় স্বজনের সম্পদের সাথে তার সম্পদ একসাথে থাকে, তো অভিভাবক যারা আছে তারা যেন তারা তাদের সম্পদের সাথে এই এতিমদের সম্পদ যেন ভক্ষণ না করে। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, যে লা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদ খেও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে। ইন্নাহু কানা হুবান কাবীরা, যে ইন্নাহু কানা হুবান কাবীরা, যে ইন্নাহু কানা হুবান কাবীরা, এই ইন্নাহু কানা নিশ্চয় এটি, হুবা, হুবা মানে হচ্ছে কি পাপ, আর কাবীরা মানে হচ্ছে বড়, মহা। তাহলে ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা নিশ্চয় এটি হচ্ছে কি মহাপাপ। আচ্ছা, তাহলে এই আয়াতের অনুবাদ আমি আরেকবার বলে দিচ্ছি। তোমরা যে 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 শব্দের অনুবাদ পারো না সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এবং আশা করি যে এই ক্লাস করার পরে অনুবাদ, এই আয়াতগুলোর অনুবাদের ব্যাপারে তোমাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না। এরপর তুমি সর্বোচ্চ একবার থেকে দুইবার পড়লেই তুমি অনুবাদটা যথাযথভাবে করতে পারবা এবং বুঝতে পারবা। আচ্ছা, দেখো আমি আবার পড়ছি। ওয়াআতু, তোমরা প্রদান করো, আল ইয়াতামা, ইয়েতিমদেরকে, আমওয়ালাহুম, তাদের সম্পদ। তোমরা এতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা এতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো। ওয়ালা তাতাবাদদালু, তোমরা পরিবর্তন করো না বা বদলে ফেলো না, আল খবিস বিত-তাইয়্যিব, অর্থাৎ উত্তমকে অনুত্তমের সাথে তোমরা মিশ্রণ করো না। তোমরা এই যে বা উত্তমকে অনুত্তম দ্বারা কি করো না, পরিবর্তন করো না। আচ্ছা, যে অর্থে তোমরা করো। এরপর ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং এমনি ভাবে তোমরা ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদ খেও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের নিজেদের সম্পদের সাথে। অর্থাৎ তোমরা নিজেদের সম্পদের সাথে মিশ্রণ করে তাদের সম্পদ ভক্ষণ করো না। ইন্নাহু কানা, নিশ্চয় এটি হচ্ছে, হুবান কাবীরা, হুবা মানে হচ্ছে পাপ, আর কাবীরা মানে হচ্ছে কি বড়। তো একসাথে এটাকে আমরা কি বলবো? ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটি হচ্ছে মহাপাপ। আচ্ছা, এই আয়াতের অনুবাদ কোনো অস্পষ্টতা আছে কিনা বা কোনোটা বোঝা যাচ্ছে না এরকম কোনো থাকে কিনা, তাহলে আমি বলতে পারো, কেমন? আর তোমাদের ফ্রেন্ড যারা আছে, তারপর হচ্ছে যারা এই ক্লাসের জন্য অপেক্ষা করছে বা যারা খুঁজছে যে কখন এরকম একটা ক্লাস পাবে, তাদেরকে তোমরা অবশ্যই মেনশন করে দাও। আর আমার কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা বা আদারওয়াইজ আর কি কি সমস্যা আছে তোমাদের পড়া বুঝতে, কি অসুবিধা আছে, সবগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি এক এক করে উত্তর দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাজেশন আমরা খুব দ্রুতই প্রোভাইড করব। সবগুলো এই কোরআনের, তারপর হচ্ছে হাদিস, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, আমি এই যে আর এবং বালাগাত, মানতিক, আমি এই 4টা সাবজেক্টের ক্লাস নেব। এর পাশাপাশি হচ্ছে আমার সাথে সহযোগী হিসেবে বা এই কোর্সে আমার সাথে আছেন ইনস্ট্রাক্টর হিসেবে মোহাম্মদ আলামিন, ওসমান গনি আলামিন। সে বাকি তোমাদের মাদ্রাসার যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াবে। তো আমি খুব দ্রুতই তোমাদেরকে সেই সাজেশনটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই যে দ্বিতীয় আয়াতের অনুবাদ পড়লাম, দ্বিতীয় আয়াত অনুবাদ শেষে আরেকটা আয়াত এখানে একসাথে, যেহেতু তোমাদের পরীক্ষায় চলে আসে, সাধারণত 3টা আয়াতই একসাথে দেয়, 2টা বা একটা এরকম না। তো এই জন্য আমি এখানে একসাথে একের উপর 3টা আয়াত এনেছি এখানে। তো কোরআন মাজিদের প্রতিটি আয়াত তো এখানে পড়ানো সম্ভব না, আমরা সময় যেহেতু অনেক কম, কোরবানির পরেই তোমাদের পরীক্ষা, তো আমরা চেষ্টা করব মানে সাজেশন ভিত্তিক সবচেয়ে ভালো, তারপর হচ্ছে সবচেয়ে কমন উপযোগী যা হয়
বা যেই যতটুকু পড়লে তোমরা মোটামুটি শর্টকাটের মধ্যেই এই প্লাস পাওয়ার উপযুক্ত হও, আমরা ঠিক ইনশাল্লাহ ততটুকু পড়াবো এবং আমাদের নোট স্লাইডে সবকিছু আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এবার আসি তৃতীয় নম্বর আয়াতে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আচ্ছা, এই আয়াতের অনুবাদ পড়লে মানে পড়ালে দেখো অনেক ছেলেরা খুশি হয়ে যাবে যে এখানে এক বিয়ে, দুই বিয়ে, তিন বিয়ে, চার বিয়ের কথা বলছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে আরেকটা শর্ত যুক্ত করে দিয়েছে। তো কি শর্ত এবং কি কারণে খুশি হতে হবে, আবার কি কারণে আল্লাহ তাআলা আবার বেজার করার কথাও বলছেন, সেটা আমরা আয়াতের অনুবাদের মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখো, ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো। খিফতুম মানে হচ্ছে কি করা? ভয় করা। যে ওয়া ইন খিফতুম মানে হচ্ছে কি তোমরা ভয় করা। আচ্ছা, তো এখানে ভয় করা মানে হচ্ছে কি আশঙ্কা করা। ওয়া ইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহ তুকসিতু, তোমরা সমতা বা ন্যায্যতা বজায় রাখতে পারবে না। কিসের ক্ষেত্রে? ফিল ইয়াতামা। আচ্ছা, এতিমদের ক্ষেত্রে। মানে এখানে হচ্ছে কি একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে আমরা বা আমাদের কিছু যুগ আগেও আমাদের দাদারা বা তাদের ঊর্ধ্বতন পুরুষ যারা আছে তারা কি করতো, যে আত্মীয় স্বজনের মধ্যেই বিয়েটা করতো। যে তারা নিজেরা দেখা যায় চাচাতো ভাই, চাচাতো বোন, তারপর হচ্ছে খালাতো, ফুফাতো, মানে আত্মীয়ের মধ্যে আত্মীয়টা করতো। তো এর অন্যতম একটা কারণ হিসেবে ওনারা উল্লেখ করতো কি, যে আমাদের যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো যেন আমাদের মাঝেই থাকে, বাহিরে যেন না যায়। তো এই প্রথাটা এই জাহিলি যুগেও প্রচলন ছিল। যে কি করতো, কোনো ব্যক্তি মারা গেল, তার যে মেয়ে থাকে সেই মেয়েকে তার চাচাতো ভাই, তারপর হচ্ছে আরো আশপাশে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছেই বিয়েটা দিত। তো এক্ষেত্রে হচ্ছে কি, যে দেখা যেত একজনে অনেকগুলো এতিম মেয়েকে বিয়ে করে ফেলছে, কিন্তু তাদের ব্যাপারে মানে তাদের যে হকগুলো আদায় করার কথা সেই হকগুলো তারা যথাযথভাবে আদায় করে না। তারপর হচ্ছে স্ত্রীর যে অধিকার, সে অধিকার ঠিকমতো প্রতিষ্ঠিত হয় না। তো সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়াইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা এতিমদের মাঝে এতিম মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে বা স্ত্রী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে তোমরা ন্যায্যতা, সাম্যতা বজায় রাখতে পারবে না বা বজায় না রাখার যদি আশঙ্কা করো। হ্যাঁ, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের ক্ষেত্রে আল্লাহ তুকসিতু, তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু, যে তোমরা ন্যায় সঙ্গতা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে তোমাদের পছন্দ অনুযায়ী যে সকল মহিলা রয়েছে তাদেরকে বিয়ে করো। মাসনা ওয়া থুলাস ওয়া রুবা, যে দুইটি, তিনটি অথবা চারটি। আচ্ছা, এই পর্যন্ত বলাতে ছেলেরা হয়তো খুশি হয়েছে, যাক দুইটা, তিনটা, চারটা বিয়ের কথা বলছে, তাই না? এখন দেখো এরপরে আসছে কথা। তাহলে আগে অনুবাদটা ধরো, ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ অনুযায়ী, মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে, অর্থাৎ মহিলাদেরকে তোমাদের পছন্দ অনুযায়ী কয়টি বিয়ে করো? দুইটি, তিনটি বা চারটি বিয়ে করো। আচ্ছা, এটা আল্লাহ তাআলা বলেছেন। এরপর বলছেন যে ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, যদি তোমরা ভয় করো যে আল্লাহ তাআদিলু, যে তোমরা দুইজন স্ত্রী গ্রহণ করলে, তিনজন করলে, চারজনকে বিয়ে করলে, ঠিক আছে, কিন্তু তাদের মাঝে সমতা, ন্যায্যতা, স্ত্রীর যে অধিকার, মানবিক অধিকার, এগুলো তোমরা প্রতিষ্ঠিত করতে পারবে না, বরং একদিকে ঝুঁকে যাওয়ার আশঙ্কা থাকে। তারপর হচ্ছে কি করো, এই যে ওভারঅল, অর্থাৎ এক স্ত্রী বা অনেক স্ত্রী গ্রহণ করার ফলে যে রেখে দেওয়া, ছেড়ে দেওয়া, এই যে ব্যাপারগুলো, এগুলো যখন ঘটে, স্ত্রীদের ভরণ পোষণ ইত্যাদি আদায় করা হয় না। তো সেই জন্য আল্লাহ তাআলা এগুলো বলছেন। এরপর বলছেন যে যদি কেউ দুইটা, তিনটা, চারটা বিয়ে করেও, বিয়ে করার পরে যদি তার এই যে দায়িত্ববোধ সেগুলো যদি সে যথাযথ আদায় করতে না পারে, তাহলে হচ্ছে ফাওয়াহিদা, তাহলে সে কি করবে? শুধুমাত্র এক বিয়ে করবে। তাহলে যারা চার বিয়ে, দুই বিয়ে, তিন বিয়ে, চার বিয়ের জন্য যারা খুশি হয়েছে, তাদের অবশ্যই এই শর্তটা মনে রাখা উচিত যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা স্ত্রীদের মাঝে ন্যায় সঙ্গতা বা ন্যায় পরায়ণতা যদি তোমরা বজায় রাখতে না পারো, তো ফাওয়াহিদাতা, তোমরা কি করো? একটি বিয়ে করো, একটি বেশি করবা না, ঠিক আছে? তাহলে এই শর্তটা অবশ্যই মনে রাখতে হবে যে যারা দুই বিয়ে, তিন বিয়ে, চার বিয়ের কথা বলে, তাদের জন্য পূর্ব শর্ত হচ্ছে কি, স্ত্রীদের মাঝে
ন্যায়পরায়ণতা, ন্যায়সঙ্গতা অবশ্যই বজায় রাখতে হবে, এর বাইরে গেলে হবে না। আচ্ছা, এরপর বলছে যে যদি এরকম দুইটা তিনটা রাখার ক্ষেত্রে যদি এই সমস্যা হয় তাহলে কি করবা, ফাওয়াহিদাতান, এক স্ত্রী গ্রহণ করবা। এরপর আও মা মালাকাত আইমানুকুম। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রাচীন যুগে তো তোমার এই যে বাদী দাসী বা দাস ইত্যাদির প্রচলন ছিল। তো কেউ যদি এরকম হতো যে সে তার স্ত্রীদের মানে একজন স্ত্রী যদি থাকে আর ওই একজন স্ত্রীর ভরণ পোষণ দিতে পারছে না, তাহলে সে কি করবে, এই একজন স্ত্রীকে গ্রহণ করবে, অথবা কি যে আউমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যে নারীরা রয়েছে অর্থাৎ এই যে বাদী দাসীদেরকে বিয়ে করবে। আচ্ছা, যালিকা আদনা আল্লাহ তাউলু। আচ্ছা, এরপর আল্লাহ বলে দিচ্ছেন, এই যে একটা মূলনীতি বললেন, যে একটা মূলনীতি বললেন যে একটা দুইটা তিনটা চারটা বিয়ে করো, তারপর হচ্ছে তা না পারলে শুধুমাত্র একটাই করো, এবং যদি একটার ক্ষেত্রেও যদি ন্যায়সঙ্গতা যদি বজায় রাখতে না পারো তাহলে হচ্ছে কি করো, যে বাদী দাসী যারা আছে তাদেরকে বিয়ে করো। তো এর এর কারণ কি, যে যালিকা আদনা আল্লাহ তাআলা, আর এটাই হচ্ছে অধিকতর ন্যায়সঙ্গত। আদনা মানে হচ্ছে অধিকতর ন্যায়সঙ্গত, আল্লাহ তাআলা তোমরা এক এক পেশে না হওয়ার, অর্থাৎ একদিকে ঝুঁকে না যাওয়ার। আচ্ছা, তাহলে এই যে অনুবাদটা বুঝতে পারছো, আমি আরেকবার বলে দিচ্ছি। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা বজায় না থাকার আশঙ্কা করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুসারে 2 3 4 জন স্ত্রী গ্রহণ করো। ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা এই ক্ষেত্রেও এসে ন্যায়সঙ্গতা বজায় না রাখার আশঙ্কা করো, ফাওয়াহিদাতান, তাহলে এক স্ত্রী গ্রহণ করো, আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের অধীনস্থ যে সকল বাদী দাসী রয়েছে তাদেরকে বিয়ে করো বা তাদের মাঝে সন্তুষ্ট থাকো। যালিকা আদনা আল্লাহ তাআলা, আর এটি হলো কি তোমাদের এই যে এক পেশে না হওয়ার জন্য হচ্ছে অধিকতর ন্যায়সঙ্গত ব্যাপার বা অধিকতর ন্যায়সঙ্গত নীতি। আচ্ছা, এই গেল তাহলে কোরআনের এই যে চারটে আয়াত, তিনটে আয়াত প্রথম রুকুর পড়ছি। এই তিনটে আয়াতের আমরা যদি এর পাশাপাশি, যেহেতু আমাদের পরীক্ষাও কাছে চলে আসছে, আমরা আরো একটা দুইটা আয়াত বা আরো একটা দুইটা রুকু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে সূরা নিসার এটা 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা সার্বজনীন যে একটা বিধান প্রচলন করেছেন, সেটা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো কিভাবে বন্টন করা হবে, তারপর হচ্ছে তার ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী, তারপর হচ্ছে তার মা বাবা সহ তার পরিবার পরিজন কার কতটুকু অংশ নিশ্চিত করা হবে, তা আল্লাহ তাআলা সার্বজনীন ভাবে এখানে একটি বিধান প্রচলন করে দিয়েছেন, বিধান রচনা করেছেন বা বিধান নাজিল করেছেন। তো এটাই হচ্ছে সেই আয়াত। এর পাশাপাশি আরো একটা দুইটা আয়াত আছে যেখানে মিরাস, এই মিরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই এই যে মিরাজের যে মাসালাগুলো আছে সেগুলো তোমরা ফিকহ দ্বিতীয় পত্রে সিরাজি কিতাবে পাবা ইনশাআল্লাহ, সেটাও আমাদের ওসমান গনি আলামিন স্যার পড়াবেন। তো সেই ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। এখন আমরা এখানে অনুবাদ শুরু করছি। বিসমিল্লাহ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, যে আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করছেন, ওসিয়ত করছেন বা নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে বা তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। কি আদেশ? লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন, যে পুরুষ ব্যক্তি মিথলু অনুরূপ, হাযিল উনসায়াইন, হাযুল মানে হচ্ছে অংশ, আর উনসায়াইন মানে হচ্ছে কি দুইজন নারী, তাহলে একজন পুরুষ দুইজন নারীর সমপরিমাণ পাবে। লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন, যে একজন পুরুষ দুইজন নারীর সমপরিমাণ অংশ পাবে। আচ্ছা, তাহলে এতটুকু আবার ধরো, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন যে লিযযাকারি মিথলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমপরিমাণ সম্পদ পাবে। ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন। আচ্ছা, এখন বলতেছে কোন ব্যক্তি মারা গেল, তার কি রয়েছে, যে দুইজন থেকেও অধিক মেয়ে রয়েছে, তাহলে বলতেছে ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি কোনো ব্যক্তি দুইয়ের অধিক সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে ওই ব্যক্তির রেখে যাওয়া সমস্ত সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। আচ্ছা, তাহলে ফালাহুন্না তাদের জন্য হবে সুলুসা মা তারাক, তার রেখে যাওয়া সম্পত্তির 2 ভাগের 1 ভাগ বা 2/3
2/3, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাদের জন্য থাকবে 2/3। আর ধরো ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি তারা 2 এর অধিক হয়, অর্থাৎ সেই যে ব্যক্তি মারা গেল তার তার মেয়ের সংখ্যা যদি 2 এর অধিক হয়, তাহলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তাদের সম্পত্তি থাকবে 3/2 বা 2/3। আচ্ছা, এরপর বলতেছে ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি কোনো ব্যক্তি মারা গেল তার শুধুমাত্র একটা মেয়ে আছে, কোনো ছেলে নাই, মানে ছেলে থাকলে তো একটা নীতি বলেই দিয়েছে যে ছেলে হলে কি হবে, যে একজন ছেলে 2জন মেয়ের সমপরিমাণ সম্পত্তি পাবে। তো এটা কেন পাবে, সেটা আমাদের সামাজিক আর্থসামাজিক পরিস্থিতি দেখলেই আমরা বুঝতে পারি যে একজন ছেলে তার তার শুরু থেকে তার স্ত্রীর জন্য, মেয়ের জন্য, মার জন্য, এভাবে তার যে অধীনস্থ যে সকল নারী রয়েছে সবার জন্য সে খরচ করে। তো সেই তুলনায় মেয়েরা বাবা থেকে পায়, তারপর তার স্বামী থেকে পায়, বা তার যদি হয় ভাই মারা যায়, তা ভাইয়ের থেকে, অনেক সময় দেখা যায় ভাই থেকেও সম্পত্তি পায়। যে সম্পত্তি পাওয়াটা, এই সম্পত্তির ব্যাপারটা কিন্তু তাদের তুলনামূলক তাদের ব্যয়ের খাতটা অনেক কম। তো সেই জন্য আল্লাহ তাআলা এই যে ন্যায্যতা তৈরির জন্য, ন্যায্যতা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা এই আদেশ দিলেন যে সাধারণত পুরুষরা কি পাবে, নারীদের দ্বিগুণ সম্পত্তি পাবে। আচ্ছা, তাহলে ফালাহুন্না ওয়াইন কানাত ওয়াহিদাতান, এখন কোন ব্যক্তি মারা গেল তার শুধুমাত্র একটি মেয়ে রয়েছে, কোনো ছেলে নাই, তো কি সে কিভাবে ফালাহান নিসফ, তাহলে সে মেয়ে ওই লোকের সম্পত্তির অর্ধেক পাবে। তাহলে আমরা এখানে মাসালার পাশাপাশি আমরা একসাথে মাসালাও আমাদের জানা হয়ে গেল আর অনুবাদটাও আমাদের শেখা হয়ে গেল, ঠিক আছে। আর নিসফ মানে অর্ধেক। আচ্ছা, ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি মেয়ে একজন হয় তাহলে সে পাবে অর্ধেক সম্পত্তি। এখন দেখো যে গেল, তাহলে ছেলের কথা বলছে যে ছেলে, আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন কি, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে একজন পুরুষ 2জন নারীর সমপরিমাণ বা সমপরিমাণ সম্পদ পাবে। ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি কোন ব্যক্তি যদি 2 এর অধিক মেয়ে হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তারা সেই ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 3/2 বা 2/3 পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি একজন হয়, যদি কোনো ব্যক্তি মারা যায় তার মেয়ে শুধু একটা মাত্র মেয়ে থাকে, ফালাহান নিসফ, তাহলে সেই মেয়ে ওই বাবার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক পাবে। ফালাহান নিসফ মানে কি, অর্ধেক। আচ্ছা, ওয়ালি আবাওয়াইহি, এখন দেখো কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর তার কে কে অবশিষ্ট আছে, তার ধরো যে ব্যক্তি মারা গেল তার মা বাবা, ধরো সাপোজ কেউ একজন মারা গেল, তার মা বাবা এখনো জীবিত আছে, তাহলে সেই মা বাবা ওই মৃত সন্তানের সম্পত্তি থেকে কতটুকু অংশ পাবে সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে। দেখো, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুলুসু মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস। আচ্ছা, এখানে কথা কি, যে কোনো ব্যক্তি মারা গেল, এখন তার কন্ডিশন 2টা হতে পারে। তো মারা যাওয়ার সাথে সাথে সে কি করছে, তার স্ত্রী সন্তান ছিল এবং তার মা বাবাও আছে, এই একটা কন্ডিশন। আরেকটা সে মারা গেল, তার শুধু মা বাবা আছে কিন্তু স্ত্রী সন্তান নেই। তো 2টা কন্ডিশনে কতটুকু কখন সম্পত্তি কে পাবে সেই বিষয়ে এখানে আলোকপাত করা হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহকিক গুলো আমরা সময় সময় করে ফেলবো। আর তাহকিক তো যেহেতু একটু বেসিক বা বেসমেন্ট গড়ে তুলতে হয়, সেজন্য আমরা তাহকিকের জন্য একদিন বা 2টা ক্লাস প্রয়োজন অনুসারে আমরা একটু স্পেশালি নিব, কেমন। এখন শুধু আমরা অনুবাদ, যেহেতু বড় যে প্রশ্নটা বা বড় পার্টটা সেটা অনুবাদ, আমরা এখন অনুবাদ, তারপর যে অনুবাদের পাশাপাশি শর্ট কোয়েশ্চেন গুলোর উপরে আমরা একটু ফোকাস করি, যেহেতু এগুলো পড়লেই হয়ে যায়, খুব বেশি করতে হয় না, মানে অনুধাবন করা, তারপর বোঝার খুব একটা বেশি প্রয়োজন হয় না। তুলনামূলক তাহকিকটা একটু বিশ্লেষণ করে পড়তে হয়। তো সেই জন্য আমরা তাহকিকের ক্লাসগুলো ইনশাআল্লাহ এগুলো শেষ করে আমরা তাহকিকের জন্য স্পেশালি 2টা বা যতগুলো ক্লাস প্রয়োজন হয় আমরা নিব ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুলুস মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ। আচ্ছা, এখন বলতেছে ওয়ালি আবাওয়াইহি, এবং মা বাবা, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেকে, কুল্লুন মানে প্রত্যেক, ওয়াহিদ মানে লিকুল্লি ওয়াহিদ মানে কি, প্রত্যেক, মিনহুমা তাদের, মিনহুমা মানে মিনাল আবাওয়াইন। আচ্ছা, তাহলে মা বাবা প্রত্যেকে কি
আসুদুস, তারা পাবে কি এক ষষ্ঠাংশ, অর্থাৎ সম্পদের 6 ভাগের 1 ভাগ করে হচ্ছে মা এবং বাবা দুজনে পাবেন। আচ্ছা, তখন একটা কন্ডিশন আছে, যে সেটা হচ্ছে কি মিম্মা তারক মানে হচ্ছে রেখে যাওয়া সম্পত্তি। আমি প্রথমে শাব্দিক ওয়ার্ডটা করছি, তারপর হচ্ছে একসাথে অনুবাদ করে দেব। ইন কানা লাহু ওয়ালাদ, যদি ওই মৃত ব্যক্তির সন্তান থাকে, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, কোন ব্যক্তি মারা গেল, তার সন্তানও আছে, মা বাবাও আছে, তাহলে সন্তানরা তো সন্তানদের ভাগ পাবেই। ছেলের ক্ষেত্রে বলছে ছেলে তার মেয়েদের ডাবল পাবে, মেয়েরা হচ্ছে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ পাবে, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক পাবে। তো এগুলার পরে এখন বলতেছে যে ছেলে মেয়েও আছে, এমনি ভাবে হচ্ছে মা বাবাও আছে। তাহলে তখন কি করতে হবে, যে মা বাবা প্রত্যেকেই কি পাবে, যে মা বাবা প্রত্যেকেই এই করে পাবে, ওই 1/6 করে তারা সম্পত্তি পাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন অনুবাদটা আবার সুন্দর করেই করি, যে ওয়ালি আবাওয়াইহি, এবং মা বাবা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেকেই আসুদুসু মিম্মা তারাক। আসুদুসু মিম্মা তারাক অর্থাৎ হচ্ছে কি, যে রেখে যাওয়া সম্পত্তির 1/6 পাবে। ইন কানা লাহু ওয়ালাদ, যদি ওই মৃত ব্যক্তির সন্তান থাকে, তাহলে মৃত ব্যক্তির এই যে রেখে যাওয়া সম্পত্তি থেকে 1/6 মা বাবা 1/6 পাবে, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। আচ্ছা, আর ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস। এখন বলতেছে যে ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে, ফাইন যদি, লাম ইয়াকুল্লাহু তার না থাকে, ওয়ালাদ মানে হচ্ছে কি সন্তান সন্ততি, যদি তার সন্তান সন্ততি না থাকে, এবং ওয়ারিসাহু আবাওয়াহু, তো সন্তান সন্ততি না থাকার কারণে কি হবে, অটোমেটিক তার সম্পদের মালিক হয়ে যাবে তখন মা বাবা, আর কেউ না। তো হিস্ট্রি বলতেছে যে ওয়ারিসাহু আবাওয়াহু, এবং তার মা বাবাকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে যায়, ওয়ারিস বানিয়ে দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সম্পদের যা হবে, সম্পদ পুরাটা 3 ভাগ করে 1 ভাগ মা পাবে, আর বাকি যা আছে সব বাকিটা বাবা পাবে। তো ফালি উম্মিহি সুলুস, এই ক্ষেত্রে মায়ের অংশ হচ্ছে 1/3। বুঝতে পারছো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যেটা প্রথম বলছে, যদি সন্তান সন্ততি থাকে, আমি তোমাদের এই আয়াতটা আমি একটু বেশি বিশ্লেষণ করে এই জন্য পড়াচ্ছি, যে সিরাজের ক্ষেত্রে তোমাদের হচ্ছে মনে থাকে না, যে মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, এটা তোমাদের মনে থাকে না। তো এই আয়াতের অনুবাদ এমন ভাবে তোমরা শেখো, যে যেন তোমরা একসাথে এই আয়াতের অনুবাদও শেখা হয়, এমনি ভাবে যে সিরাজের যে মাসালাগুলো আছে, সেই মাসালাগুলো অংশগুলো কে কতটুকু পায়, সেটাও যেন তোমাদের আয়ত্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো বলতেছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার সন্তান সন্ততি থাকে, সে অবস্থায় মা বাবা পাবে 1/6। আচ্ছা, আর বলতেছে যদি সন্তান সন্ততি না থাকে, শুধুমাত্র এই মা বাবাকেই সম্পদের মালিক বানিয়ে দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে মা পাবে হচ্ছে 1/3 সম্পদের 1/3। কেমন, দেখো ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে মা বাবা উভয় পাবে 1/6, যদি তাদের সন্তান জীবিত না থাকে, বা যদি তাদের সন্তান থাকে, ইন কানা লাহু ওয়ালাদ, যদি তাদের সন্তান থাকে। আর ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি তাদের সন্তান না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, এবং তার মা বাবাকে সে ওয়ারিস বানিয়ে যায়, তো ফালি উম্মিহি সুলুস, এই ক্ষেত্রে তার মা পাবে 1/3। আচ্ছা, তারপরে এখন দেখছেন, বলো যে পরবর্তীতে আসতেছে যে বোনেরা পাবে কিনা, ভাইরা পাবে কিনা, যে ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস। এখন এখানে আরেকটা প্রশ্ন, যে কোনো ব্যক্তি মারা গেল, তার হচ্ছে ভাই আছে, তার মানে সন্তান সন্ততি নাই, শুধু ভাই আছে, তারপর হচ্ছে মা আছে, বাবা আছে। তো এই ক্ষেত্রে বলতেছে ফাইন কানা লাহু ইখওয়াতুন, যদি তার অনেকগুলো ভাই থাকে, ফালি উম্মিহি সুলুস, এই ক্ষেত্রে মা পাবে হচ্ছে 1/6। আচ্ছা, 3টা কন্ডিশন গেল। এরপর বলতেছে এই যে সম্পত্তি ভাগ করা, যে ছেলে পাবে, মেয়ে পাবে, মা পাবে, বাবা পাবে, ভাই পাবে, বোন পাবে, এই যে ব্যাপারগুলো, এই যে পাওয়ার যে একটা লিস্ট এখানে তৈরি করছে, এটা কখন হবে, এটা একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তো এই সম্পত্তি ভাগ করা হবে, কিন্তু এটা কখন করা হবে সে কথা বলা হচ্ছে, যে মিম্বা আদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। আচ্ছা, কোন ব্যক্তি দেখা গেল মারা গেল, সে মারা যাওয়ার আগে বলে গেছে যে অমুক মাদ্রাসায় আমার এতটুকু সম্পত্তি দান করো,
তারপর হচ্ছে বা ওসিয়ত করে গেল যে অমুককে আমার এই সম্পত্তিটা দিও, এরকম ভাবে অনেকে ওসিয়ত করে বা এখনো করে, অতীতেও অনেকে করেছেন, বা এটা একটা রেওয়াজ আছে। তো সে কথাই বলছে, যদি কোনো ব্যক্তি এরকম ওসিয়ত করে যায় তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে সর্বপ্রথম ওসিয়ত, ওসিয়তের পূর্বে হচ্ছে আবার কি দাইন, দাইনের কথা বলছে, দাইন মানে হচ্ছে কি ঋণ। তাহলে এই সেই ওসিয়ত এবং ঋণ কি করার পর, পরিশোধ করার পরে সম্পত্তি কিভাবে ভাগ করা হবে, ঠিক আছে। তাহলে আবার দেখো মিনবাদি ওসিয়াতিন ইউসি বিহা, মিনবাদ মানে হলো পরে, ওসিয়াতিন ইউসি বিহা, তো মানে ওসিয়ত তার রেখে যাওয়া বা করে যাওয়া ওসিয়ত পূরণ এবং আউদাইন ঋণ আদায়ের পর। তাহলে তার বলে যাওয়া বা তার কৃত ওসিয়ত এবং ঋণ আদায়ের পর, মানে এই যে সম্পত্তি পুরোটা আছে, তো সেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আউদাইন, যে সেই যে ওসিয়ত আছে সেই ওসিয়তটা কি করবে, ওসিয়ত এবং দাইন তথা ঋণ, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ করে যায় তাহলে সেই ঋণ পরিশোধ করার পরে কি করবে, এই যে সম্পত্তি ভাগ করে দিবে। এরপর বলতেছে এখন এখন কথা হতে পারে, আচ্ছা আমরা তো মা বাবাকে কেন দেব বা ছেলে সন্তানদেরকে কেন দেব, হয়তো সব সম্পত্তি মা বাবাকে দিয়ে দিই, এটাও একটা হতে পারে। বা হতে পারে কি সব সম্পত্তি আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, মা বাবা বড় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে কেন দেব, এরকম একটা প্রশ্ন হতে পারে। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, যে আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম এবং তোমাদের ছেলে সন্তান, লা তাদরুন তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ কে তোমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে, বা যে কে তোমাদের উপকারের সবচেয়ে নিকটবর্তী, অর্থাৎ কার মাধ্যমে তুমি ইহকালে এবং পরকালে সবচেয়ে বেশি উপকৃত হবে সেটা তুমি জানো না। তো সেজন্য আল্লাহ তাআলা কি করছেন যে হয়তো মা বাবার মাধ্যমে বেশি উপকৃত হতে পারে বা সন্তানদের মাধ্যমে উপকৃত হতে পারে। তো সেজন্য আল্লাহ তাআলা এখানে কি কন্ট্রোভার্সি এড়ানোর জন্য এভাবে বলছেন যে আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান, তোমাদের মা বাবা এবং তোমাদের সন্তানদের মধ্য থেকে কারা তোমাদের অধিক বেশি উপকারের দিক থেকে অধিক বেশি নিকটবর্তী তা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা এই পুরো বিধানের ব্যাপারে বলতেছে যে কি ফারিদাতান মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টনকৃত, ঠিক আছে। এই যে যে আল্লাহ তাআলার এই যে একটা বিধান, কোন ব্যক্তি মারা গেল, এখন তো দেখা যাচ্ছে এভাবে আমাদের ইয়েদেরকে, বোনদেরকে, তারপর হচ্ছে ফুফুদেরকে, বা এভাবে নারী সমাজ যারা আছে তাদেরকে এই ইয়ে করার পর, বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পত্তি থেকে অনেক বেশি বঞ্চিত করা হয়। কিন্তু এই বঞ্চনার শিকার যেন তারা না হয় সেজন্য আল্লাহ তাআলা অনেক আগেই, অর্থাৎ 1400 বছর আগে কোরআনের মাঝে একটি এই যে শাশ্বত বিধান আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। তো সেটাই আল্লাহ তাআলা আবার একবার এই যে পুরোটা বিধান এই যে আলোচনা করলেন, আলোচনা করার পর আল্লাহ তাআলা স্পেশালি আবার বলে দিলেন যে ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে বন্টন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা আলিম মানে হচ্ছে কি সর্বজ্ঞাত, আর হাকিম মানে হচ্ছে সর্বজ্ঞ বা প্রাজ্ঞ, বা বিজ্ঞ, যেটাই বলো সেটাই অর্থ হয়। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং বিজ্ঞ। আচ্ছা তাহলে আমরা এই পুরোটার অনুবাদটা আরেকবার করি, যে তোমরা শোনো মনোযোগ দিয়ে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন কি লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে পুরুষ, একজন পুরুষ দুইজন নারীর ভাগের সমভাগ পাবে। ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইন, যদি তারা দুইয়ের অধিক নারী হয় বা দুইয়ের অধিক মহিলা হয়, মেয়ে হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তারা তার বাবার বা রেখে যাওয়া সম্পত্তির 2/3 পাবে। আচ্ছা তাহলে এই যে এখানে অটোমেটিক একটা কন্ডিশন এখানে হিডেন আছে, সেটা হচ্ছে কি এই যে এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে একটা হচ্ছে বলছে দুইয়ের অধিক মেয়ে হয়, দুই বা দুইয়ের অধিক মেয়ে হয়, অথবা একজন মেয়ে হয়, এই যে পরবর্তী ওয়াইন কানাত ওয়াহিদাতান, এই কন্ডিশনটা হচ্ছে কি যদি তাদের সাথে ভাই না থাকে। ভাই থাকলে তো হচ্ছে তখন ওই যে ভাইয়ের সাথে সম্পত্তি অটোমেটিক ভাগ হয়ে যাবে, যে সম্পত্তি যদি 1 লাখ থাকে তাহলে হচ্ছে 33,000 একজন মেয়ে পাবে, আর 66 বা সামথিং যা হয় সেটা পাবে একটা ছেলে, এটাই মানে সহজ হিসেব। তো তখন আর এভাবে 2 ভাগ 3 ভাগ ওইভাবে আলাদা করা লাগবে না। আর এখন যখন হচ্ছে কি কোন ছেলে নাই, তখন তার ওভারঅল সম্পত্তির প্রথমত বলছে যে 2 জন বা তার অধিক মেয়ে থাকলে তখন সম্পত্তির 2 ভাগের 3 ভাগের 2 ভাগ পাবে হচ্ছে মেয়েরা,
আর যদি ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি একটি মাত্র মেয়ে হয়, ফালাহান নিসফ, তাহলে সে পাবে কি অর্ধেক সম্পত্তি। এখন সন্তানদের ব্যাপার তো গেল, এখন মা বাবার বলা হচ্ছে ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুলুসু মিম্মা তারাক। আর ইন কানা লাহু ওয়ালাদ, এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে তাহলে মা বাবা প্রত্যেকেই তার রেখে যাওয়া সম্পত্তির 1/6 পাবে। আচ্ছা, আর ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি তার সন্তান না থাকে, ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি তার সন্তান সন্ততি না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, এবং তার মা বাবাকে ওয়ারিস বানিয়ে দিয়ে যায়, ফালি উম্মিহি সুলুস, এক্ষেত্রে যে মা বাবাকে যখন ওয়ারিস বানিয়ে দিয়ে যাবে তখন হচ্ছে কি মা 1/3 পাবে। আচ্ছা, এরপর আরেকটা কন্ডিশন নতুন কি, যে কোন ব্যক্তি মারা গেল, তার মা আছে, বাবা আছে, তারপর হচ্ছে ভাই আছে, তো এই ক্ষেত্রে মা কতটুকু পাবে সেটা বলে দিচ্ছে, যে ফাইন কানাত লাহু ইখওয়াতুন, যদি তার কি থাকে ভাই থাকে, তো ফালি উম্মিহি সুদুস, এক্ষেত্রে মা পাবে 1/6। এরপর এই যে পুরো সম্পত্তিটা এটা কখন বন্টন করা হবে, বলতেছে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, যে তার যে ঋণ আছে এবং তার যে ওসিয়ত আছে সেটা পরিপূর্ণ করার পরে, মিন বাদি মানে হচ্ছে পরে, ওয়াসিয়াতিন ইউসি বিহা, ওসিয়ত যা সে করে গিয়েছে, আও দাইন অথবা তার যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করার পর। তাহলে এই পুরোটা ব্যাপার বলা হচ্ছে যে মানে তার কৃত ওসিয়ত পূর্ণ করা এবং তার ঋণ পরিশোধ করার পর এই সম্পত্তি প্রদান করা হবে। তোমরা ব্র্যাকেটে লিখে দিবা এই সম্পত্তি ভাগ করা হবে বা বন্টন করা হবে, তাহলে অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কেমন, যে মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, তার কৃত ওসিয়ত পরিপূর্ণ করা এবং তার ঋণ পরিশোধ করার পর উপযুক্ত আলোকে সম্পদ বন্টন করা হবে। এরপর বলতেছে যে আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, আবাউকুম তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম এবং তোমাদের ছেলে সন্তান, লা তাদরুন তাদের ব্যাপারে তোমরা জানো না, যে আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কে তোমাদের উপকারের দিক থেকে অধিক নিকটবর্তী, অর্থাৎ কে তোমাদের বেশি উপকারে আসবে সেটা তোমরা জানো না। আচ্ছা, তাহলে পুরোটা অনুবাদ, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আচ্ছা, যে তোমাদের মা বাবা এবং তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে তোমরা জানো না কে বেশি অধিক উপকারী, ফারিদাতাম মিনাল্লাহ। এরপর পুরোটার উপরে আল্লাহ তাআলা কমেন্ট করলেন যে ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বজ্ঞানী। আচ্ছা, আলিমা সর্বজ্ঞ এবং হাকিমা হচ্ছে প্রাজ্ঞ বা বিজ্ঞ। আচ্ছা, গেল। আমরা এখন ইনশাআল্লাহ পরবর্তীতে হচ্ছে আমরা করব এই যে এটা রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এই প্রথম যে আমরা 3টা আয়াত পড়ছিলাম, যে বাইয়িন সাওয়াব নুজুল হাদিহিল আয়াতুল কারীমা আও ফিমান নাযালাতিল আয়াতুল কারীমা, এরপর হচ্ছে এটা একটা প্রথম প্রশ্ন, যে তোমাকে প্রথম যে একটা প্রশ্ন করবে যে সাবাব নুজুল অর্থাৎ শানা নজুল বর্ণনা করো, তো এটার ক্ষেত্রে কি কয়েকটা স্টাইলে তোমাকে বলতে পারে। প্রথম স্টাইল হতে পারে কি, যে বাইয়িন সাবাব নুজুলি হাদিহিল আয়াতুল কারীমা, এই আয়াতগুলোর শানে নজুল বর্ণনা করো, অথবা বলতে পারে যে আও ফিমান নাযালাতিল আয়াতুল কারীমা, যে এই উপরোক্ত আয়াতগুলো কার সম্পর্কে অবতীর্ণ করা হয়েছে। তাহলে বুঝতে পারছো যে 3টা মানে প্রশ্নের ধরন কিভাবে হতে পারে। আচ্ছা, এরপরে দেখো এই রিলেটেড, এই যে প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষ সকল তোমরা কি করো, ভয় করো। তারপর আরেকবার বলছে ওয়াত্তাকুল আরহাম, ওয়াত্তাকুল্লাহাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এর পরে আবার ওয়াত্তাকুল আরহাম, যে তোমরা কি, এই যে বারবার তাকওয়ার কথা বলছে, তো সেই তাকওয়া মানে কি, যে মা মা'নাত তাকওয়া ওয়া মা হিয়া মারাতিবু, যে তাকওয়া কি এবং তাকওয়ার স্তর কি, এই যে এই রিলেটেড একটা কোশ্চেন। এরপর আরেকটা হতে পারে যে এখানে ইতিমের কথা বলছে, যে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো। তো ইতিম কি, মানে শরীয়তের পরিভাষায় কাকে ইতিম বলা হয়, তারপর হচ্ছে কখন ইতিমের সম্পদ প্রদান করতে হবে সে ব্যাপারে বলা হচ্ছে যে মা মা'নাল ইয়াতিম মাতা ইউক্তা আমওয়ালু, যে ইতিম কি, ইতিম মানে কি এবং কখন ইতিমের সম্পদ প্রদান করা হবে। এরপর হচ্ছে লিমা আকাদাল্লাহু তাআলা ফি আদাই হুকুকিল ইয়াতামা, যে আল্লাহ তাআলা কেন ইতিমের সম্পদ প্রদানের ব্যাপারে কি করেছেন, তাকিদ দিয়েছেন, গুরুত্ব আরোপ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তোমাদের কিন্তু প্রশ্নগুলো আরবিতেই হবে, তাই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিবা।
প্রশ্নগুলো না বুঝলে তোমরা কিন্তু পরীক্ষা লিখতে পারবে না। তো সেজন্য যখন প্রশ্নগুলো বলি সেগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এটা গুলো হচ্ছে প্রথম 3 আয়াত সম্পর্কিত প্রশ্ন। এরপরে দেখো আরো কিছু প্রশ্ন হতে পারে, যে বাইন, এই যে 11 নম্বর আয়াত যেটা আমরা পরবর্তী আয়াত যেটা পড়লাম, যে সেই আয়াতের শানে নুজুল বর্ণনা করার কথা বলা হতে পারে, যে বাইন সাবাব নুজুল হাদিহিল আয়াতুল কারীমা, এই একটা। আর বা ওই প্রশ্নটাই আরেকটা ঘুরিয়ে বলতে পারে যে আও ফি মান নাযালাত মিনাল আয়াতুল কারীমা, যে কার সম্পর্কে এই আয়াতগুলো, এই আয়াত নাজিল হয়েছে। বুঝতে পারছো প্রশ্নটা? তাহলে এর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, যে মা মা'নাল ওয়াসিয়্যা ওয়া মা হুয়াল মুসি ওয়াল মুসালাহ ওয়াল মুসাবিহ। আচ্ছা, তাহলে ওসিয়তের যে ব্যাপারটা আমরা শেষে বললাম না, যে ওসিয়ত পরিপূর্ণ করার পরে হচ্ছে কি সম্পদ প্রদান করা হবে। তাহলে সেই ওসিয়ত বলতে কি বোঝায় সেটা বলছে মা মা'নাল ওয়াসিয়্যা, ওসিয়া মানে কি, ওসিয়া বলতে কি বোঝায়। এরপর ওমা হুয়াল মুসি, মুসি মানে হচ্ছে, মানে মুসি বলতে কাকে বোঝায় সেটা আমরা প্রশ্নের উত্তরে পাবো ইনশাআল্লাহ। এরপর ওয়াল মুসালাহ, মানে এগুলো একটা পরিভাষা, যে মুসি, মুসালাহ, এরপর হচ্ছে মুসিবি বা মুসাবি। ঠিক আছে, মুসি মানে হচ্ছে যে ওসিয়ত করেছে, আর মুসালাহ মানে হচ্ছে যার জন্য ওসিয়ত করেছে, আর মুসাবিহি মানে হচ্ছে যেই বস্তু বা যে সম্পদের ব্যাপারে ওসিয়ত করেছে। শেষ। তাহলে তোমরা এটার উত্তর এখানে পেয়ে গেছো। সেখানে হচ্ছে তোমরা এখানে কি এটা মানে আনুষ্ঠানিক ভাবে এটা লিখে দিবা, কিন্তু মূল থিম যেটা এটার উত্তর অলরেডি পেয়ে গেছো, যে মাহুয়াল মুসি, ওসিয়তকারী বলতে কাকে বোঝায় বা কি বোঝায়, ওয়াল মুসালাহু, এবং যার ব্যাপারে ওসিয়ত করে, মুসালাহু মানে হচ্ছে কি যার ব্যাপারে ওসিয়ত করা হয়, আর আল মুসাবিহি মানে হচ্ছে যে সম্পত্তি, মানে যে সম্পত্তির ব্যাপারে ওসিয়ত করা হয় তাকে বলে কি মুসাবিহি। আচ্ছা আচ্ছা, এখন এই যে দেখো তোমাদের এই যে ব্যাপারটা আমরা ইনশাল্লাহ এই 60 দিনের মধ্যে, অর্থাৎ কোরবানির আগেই তোমাদের আচ্ছা আলিমের যে রিভিশন ব্যাচ, আলিমের ফাইনাল সাজেশন ভিত্তিক হচ্ছে যে একটা কোর্স, ইনশাল্লাহ আমরা এটা এর মধ্যেই 60 দিনের মধ্যে আমরা কমপ্লিট করব। আর এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা শেষ মুহূর্তে এসে যে সারা বছর ফাঁকিবাজি করেছো, তারপর হচ্ছে ঠিকমতো মনোযোগ দাও নাই, তারপর হচ্ছে আজকে পড়বো কালকে পড়বো করে করে একদম শেষ মুহূর্তে এসে গেছো, আজকে থেকে হচ্ছে আর কোনো ধরনের অলসতা করা যাবে না। তোমরা যদি আজকে থেকে যদি তোমরা কমিটমেন্ট বদ্ধ হও যে এই তোমরা আজকে থেকেই পড়বা, ইনশাআল্লাহ আমি বলতে পারি যে আমাদের এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে পড়াবো, যতটুকু নোট শিট দেব, ইনশাআল্লাহ এগুলো পড়লেই তুমি ইনশাআল্লাহ A+ পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এই কোর্সটা 1500 টাকা ছিল, আমরা তোমাদের জ্ঞাতার্থে, তোমাদের সুবিধার্থে আমরা সেটা শুধুমাত্র 699 টাকা করে দিয়েছি, এবং ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা পেইড ব্যাচে এই ক্লাসগুলো নেওয়া শুরু করব। তো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এই ক্লাসগুলো এখনো এই যে কোনো সাজেশন খুঁজে পাচ্ছে না, কিভাবে শুরু করবে, কতটুকু পড়বে, কতটুকু বাদ দিবে, তাদেরকে অবশ্যই তোমরা ইনভাইট করবা এবং ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করবা। আচ্ছা, আমরা পরবর্তী এই প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। যে এখন প্রশ্ন করা হয়েছিল যে বাইগিন সাওয়া নুজুল হাদিহিল আয়াতুল কারিমা, এই আয়াতুল কারিমাগুলোর সাওয়া নুজুল বর্ণনা করো। আও ফি মান নাযালাতিল আয়াতুল কারিমাতুল মাযকুরা, বা এই কার সম্পর্কে এই উল্লেখিত আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে। আচ্ছা, ক্লাস ইনশাআল্লাহ রেকর্ড থাকবে, এই পেজে থাকবে। আর এরপরে হচ্ছে আমাদের যে পরবর্তী যে প্রাইভেট গ্রুপ হবে, প্রাইভেট গ্রুপে সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতে এগুলো করে নিতে পারবা। আচ্ছা, এই যে এখানে তোমাদের দেওয়া আছে শানে নজুল গুলো, এখানে বলা আছে, যেহেতু এখন অলরেডি নামাজের সময় হয়ে যাচ্ছে, তো আমি আর এখানে শানে নজুল গুলো আর এখানে পড়ে দিচ্ছি না। অলরেডি শানে নজুল 3টা আয়াত, তো যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, এই আয়াতের শানে নজুল এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম যে আয়াতটা আছে, যে এতিমদেরকে সম্পদ প্রদান করা, তো এই আয়াত কার সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, তো সেটার ব্যাপারে এখানে বলা আছে। এরপর ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, যে তোমরা যদি এই বিয়ে করার ক্ষেত্রে এতিম মেয়েদের বিয়ে করার ক্ষেত্রে, তারপর হচ্ছে তাদের দেনমোহর দেওয়ার ক্ষেত্রে বা তাদের হুকুকগুলো আদায় করার ক্ষেত্রে যে কি হয়, যে বৈষম্য তৈরি হয়, তো সেগুলোর ব্যাপারে এখানে আলোকপাত করা হয়েছে। এই আয়াত সেই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা যেটা পড়লাম যে মা মানাত তাকওয়া, আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। আমার হচ্ছে আমি পড়াশোনা করছি থেকে, আমার কওমি মাদ্রাসায় পড়েছি, এর পাশাপাশি হচ্ছে আলিয়া মাদ্রাসা আমার ছিল, হোসেনপুর দারুস সুন্নাহ ইসলামী আলিম মাদ্রাসা।
আমি সেখানে আলিম পর্যন্ত পড়ছিলাম, এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে পড়ছি। আচ্ছা, এরপর হচ্ছে তাকওয়ার আবিধানিক অর্থ কি, যে এখানে শাব্দিক অর্থ আছে, শাব্দিক অর্থগুলো এখন দেখে নিবা, যে এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে পারো যে হয়তো শানে নজুলটা আসবে, আর না হয় তাকওয়ার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাই আসবে, এর বাহিরে খুব বেশি আসবে না ইনশাআল্লাহ। তো এটা একটু খেয়াল করে দেখে নিবা, যে প্রথমে শাব্দিক অর্থগুলো পড়বা, যে এতটুকু হচ্ছে তুমি যদি পারো তাহলে এতটুকু অংশ দিবা, আর যদি না পারো তাহলে কমপক্ষে এই যে আল খাউফ, আল হিফাজ, তারপর হচ্ছে বলেন যে ফারাতুস সিয়ানা তথা অধিক সংরক্ষণ করা। তো যারা পারো তারা আরবিগুলো খেয়াল করে পড়বা, আর যারা পারো না তারা হচ্ছে কমপক্ষে বাংলাগুলো মনে রাখবা শাব্দিক অর্থের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে যদি হয় যে পারিভাষিক সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কি, যে ওয়া খাউফু মিনাল্লাহি তাআলা ওয়া আযাবিহি বিইমতিসালি আওয়ামিরি ওয়া ইজতিনাবি নাওয়াহি। এটা হচ্ছে মানে স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ মানে বোঝো কি, যে মানে সবার কাছে গ্রহণযোগ্য যে একটা মতামত থাকে, বা যে সবার কাছে গ্রহণযোগ্য যেটা, সেটা হচ্ছে এটা খুব বেশি প্রচলিত তাকওয়ার পরিভাষা। তো তাকওয়ার পরিভাষা তো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে পরিভাষা যখন বলে, যে পারিভাষিক সংজ্ঞা যখন কার কাছে চাওয়া হয়, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে ভাষাই হোক, তোমার পারিভাষিক যেহেতু এখানে আরবি, তাকওয়া বলতে কি বোঝায়, তাহলে অবশ্যই আরবিটা দিতে হবে, যে ওয়া খাউফু মিনাল্লাহি তাআলা ওয়া আযাবিহি বিইমতিসালি আওয়ামিরি ওয়া ইজতিনাবি নাওয়াহি, যে আল্লাহ তাআলার আদেশসমূহ পালন এবং নিষেধসমূহ থেকে কি বিরত থাকার মাধ্যমে কি করা, আল্লাহ তাআলার শাস্তি থেকে কি করা, ভয় করা। আচ্ছা, এরপরে হচ্ছে এর মাধ্যম দ্বিতীয়টা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দেওয়া হয়েছে, মতামত দেওয়া হয়েছে, তরকুল আসরার আলাল মাসিয়া ওয়া তরকুল আগরাদ বিত্তাআ। আচ্ছা, এরপরে হচ্ছে আরো একটা আছে, যে আত-তাকওয়া হুয়াল ইমতিসাল লিআওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাব আন নাওয়াহি। তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার আদেশসমূহ পালন করা এবং আল্লাহ তাআলার নিষেধসমূহ বর্জন করা। আচ্ছা, এরপর বলছে যে তাকওয়ার স্তর কি, তাহলে আমরা তাকওয়ার এই যে আবিধানিক অর্থটা আমরা জানলাম, আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞাটা জানলাম। এখন তাকওয়ার বলতেছে তাকওয়ার স্তর কি। তাকওয়ার তিনটে স্তর রয়েছে, যেমন শিরক থেকে বিরত থাকার মাধ্যমে চিরস্থায়ী আযাব থেকে আত্মরক্ষা। আচ্ছা, এটা হচ্ছে অর্থাৎ তাকওয়ার একটা স্তর হলো কি, শিরক থেকে বিরত থাকা, শিরক থেকে মুক্ত থাকা, এই একটা হচ্ছে তাকওয়ার স্তর। আর দ্বিতীয় স্তর হচ্ছে কি, যে এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকা যা গুনাহ দিকে ধাবিত করে। প্রথমত হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা, দ্বিতীয়ত হচ্ছে কি গুনাহ থেকে মুক্ত থাকার মাধ্যমে তাকওয়া অর্জন, তৃতীয়ত বলছে যে যে সকল বস্তু মানুষকে সত্য বা মহান আল্লাহ তাআলা স্মরণ থেকে অমনোযোগী করে রাখে, সে সকল বন্ধু পরিহার করা। আচ্ছা, তাহলে একটা সহজ কথা হচ্ছে কি, যে ঈমান আনার মাধ্যমে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার প্রথম স্তর। তারপর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্তর। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল না হওয়া, সেটা হচ্ছে তাকওয়ার তৃতীয় স্তর। ঠিক আছে, বুঝতে পারছো? অর্থাৎ যে সকল কাজ করলে, যে সকল অবস্থার মুখোমুখি হলে আল্লাহ তাআলা কি হয়, স্মরণ থেকে ভুলে যায় বা স্মরণ থাকে না, তো সেই সকল কাজ থেকে বিরত থাকা, সেই সকল মুহূর্ত থেকে বিরত বা পরিহার করাকে কি তাকওয়ার তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর বলা হয়। আচ্ছা, আমরা এরপরে হচ্ছে পরবর্তীতে দেখবো, যে ওই যে পরবর্তী আমরা যে আয়াতটা পড়েছিলাম 11 নম্বর আয়াত, সে আয়াতের শানে নুজুল, সে আয়াত কার সম্পর্কে অবতীর্ণ হয়, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এটার নোট আমরা প্রোভাইড করব, এবং সেটাও থেকে যাবে ইনশাআল্লাহ। তোমরা পরবর্তীতে সেটা দেখে নিবা, সেখান থেকে তোমার এইগুলো দেখে নিবা। আর ফাইনালি আরেকবার, যে এটা হচ্ছে আমাদের রিভিশন কোর্স, এবং আমরা 60 দিনে ইনশাআল্লাহ এখানে আলিমের সবগুলো সাবজেক্ট কমপ্লিট করব, এবং যতটুকু প্রয়োজন এবং যতটুকু না পড়লেই নয়, এবং যতটুকু পড়লে তোমার মাঝে কনফিডেন্স তৈরি হবে যে ইনশাআল্লাহ আমি এই আলিম পরীক্ষায় ইনশাআল্লাহ আমি ক্লাস পাবোই। তো আমরা শেষ ততটুকু নিয়ে ইনশাআল্লাহ আমরা পড়াবো, এবং খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল, তারপর হচ্ছে যারা এখনো অমনোযোগী আছে, তারপর হচ্ছে যারা ভর্তি হতে চায়, তাদেরকে অবশ্যই তোমরা মেনশন করবা, তাদেরকে খুব দ্রুতই জানিয়ে দেবা। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই জন্য সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।